অন্যবার মা ব্যাঘ্র বাহিনীকে আমি নিজে আনতে যাই। এবার তো তা হলো না, তাই মিটিং ফিটিং আমি সব কাটিয়ে দিয়েছি। তাছাড়া মা দুর্গার গয়না চুরি করে যে অপরাধ আমি করেছি, এবার আমি নিজে ঠাকুর কিনে সেই দোষ কাটাতে চাই। মা ঠাকুরের দাম কিন্তু আমি দেব। সে দিবি খন বাবা। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কিরে চমচম, ঠাকুর আনতে যাবি না? চল। ও মা, তিলকটা পরি। হ্যাঁ মেয়েটা না আবার আমার সামনে চলে আসে, এলে তো সব জানতে পেরে যাবে মনের কথা, জেনে যাবে আগেই যে ওকে হাবিশ করার প্ল্যান করছি আমি। না না না, পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। হ্যালো হ্যালো, একদম শোনা যাচ্ছে না, আমি বাড়ির বাইরে আসছি। লক্ষণা, দুর্গামণির কপালে তিলক পড়াও। আজ ওর পরীক্ষা। আজ যদি ও পরীক্ষায় পাশ করে, তাহলে আমিও ইলেকশনের পরীক্ষায় পাশ করব। আমার জেতা হারা সবই এখন এই দুর্গামণির হাতে। ওই মেয়েটার জন্য বাড়িতে যত ঝামেলা, এবার ওকেই নাকি তিলক পড়াতে হবে। খেয়ে দে কাজ নেই আমার। কি হলো? কি বললাম তোমায়? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। মা মা বলছে আমাকে দিন, আমি পড়িয়ে দিচ্ছি। সাবধানে থাকিস কিন্তু দুর্গামণি, আমার মনটা বড় ভু ডাকছে রে। আজ যেখানে যাবি তারা কিন্তু কেউ ভালো লোক না, মাথায় রাখিস আমার কথাটা। যদিও ওনার মনের কথা পড়েও পেলিস, সবটা কিন্তু দাদুকে বলতে যাস না। যা বলবি ভেবে বলিস, লক্ষ্মীটি। দাদুটা বলছে যার মনে যা আছে সব দাদুকে বলতে। হ্যাঁ, রেডি তো? হ্যাঁ, আমি তো রেডি। আপনার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। শোন, বাবা দুর্গামণিকে নিয়ে একটু বেরোবে, মিটিংয়ে যাবে গাড়িতে। ঠিক আছে, আমি তুলে নেওয়ার ব্যবস্থা করছি। না, যাওয়ার পথে কিছু করা যাবে না। বাবার দুর্গামণিকে নিয়ে কি একটা কাজ আছে, আগে সেটা মিটুক তারপর। আর শোন, বাবা কোথায় যাবে সেই ঠিকানাটা আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। তুই তাহলে বুঝতে পারবি বাবা কোন রাস্তা দিয়ে যাবে, ফলো করবি। বাবা যেখানে যাবে সেখানে পৌঁছবে, তারপর বাবা যেই কাজ শেষ করে দুর্গামণিকে নিয়ে বেরোবে, অমনি তুই তোর কাজ হাসিল করবি। ঠিক আছে? যেমন বলবেন। ওকে হাবিশ করবার পর যেটা করতে বলেছে সেটাই করবি। ভুল যেন না হয়, ওই নিয়ে যেন কখনো আমাদের বাড়িতে আর না ফেরে। হ্যাঁ, কাজ ঠিক মতো হয়ে যাবে। ওইটুকু তো মেয়ে, ধরবো তুলবো ব্যাস। না, ব্যাস নয়, আসল কথাটাই তোকে বলিনি। ওই মেয়েটাকে যখন তুলবি সবার আগে ওর চোখটা বাঁধবি, ও যেন তোর চোখ না দেখতে পায়, তা না হলে কিন্তু সর্বনাশ। কথাটা মাথায় রাখিস। রাখছি, আমার কাজ আছে। আবার কি একটা বাদশা মেয়ে আমার চোখ দেখতে পেলে কি সর্বনাশ হবে? বাচ্চু প্রমোটারের মাথায় ছিট আছে নাকি? চল চল, মেন রোড ওটাকে।
চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ সেটাই তো কথা, আমাদেরকে এভাবে তাড়া দিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার আজকে মিটিং ছিল না, যেটা ক্যান্সেল করলাম। ওই জমির মালিককে একবার ফোন করে নিলাম, না হলে উনি যদি ভাবেন যে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই দেখেছো কত দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো, এসো। চলো আয়, এসো। ছোট্ট ঠাকুর এসে গেছে গো, ছোট্ট ঠাকুর এসে গেছে। ওই ঠাম্মি কোথায় গেছো? চমচম 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 চমচম, ওভাবে চিৎকার করতে নেই, যাও গিয়ে দেখো ঠাম্মি কোথায় আছেন, যাও। না, দুর্গামণি নিশ্চয়ই এখনো ফেরেনি। ফিরলে দেখতে পেতাম। বাচ্চু, এই বাচ্চু, এই তো, এই বাচ্চু, কাজ হয়েছে? পিসিমণি, একবার আমার হাতের দিকে তাকান। চোখের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ঠাকুর এসে গেছে বাড়িতে। তাহলে অন্য কোন কাজ হওয়ার কথা আপনি বলছেন? ঠাকুর তো এসেই গেছে, তো দেখাই যাচ্ছে ঠাকুর এসে গেছে। সেই কথাই বলছিলাম। সেই তো, মানে আমরা তো ঠাকুরের কথাই আলোচনা করছিলাম। হ্যাঁ, ঠাকুর এসেছে কিনা সেটাই জানতে চেয়েছিলাম। কোনো অসুবিধা হয়নি তো? পিসে মশাই আর পিসি দাদাকে কেন এই প্রশ্ন করছে? পিসে মশাই ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে কি জানতে চাইছেন?